তিনটি দোয়া রমাদানের প্রতিটা দিনই করতে হবে। আজ বলতে যাচ্ছি রমজানের রাতে করার তিনটি খুবই গুরুত্বপূর্ণ আমলের কথা। ভাবুন তো, রমাদানের একটি রাত, হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ রমাদান। হয়তো আজকের রাতেই আল্লাহ কারো নাম জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় লিখে দিচ্ছেন। আপনি কি চান না সেই তালিকায় আপনার নাম থাকুক? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানে এমন মানুষ ধ্বংস যার রমাদান পেল কিন্তু ক্ষমা পেল না। তাহলে আমরা কি করব? আজ আমি আপনাদের বলবো রমাদানের প্রতিটি রাতে পড়ার তিনটি দোয়া, যেগুলো ছোট কিন্তু অর্থে বিশাল। দোয়া ১, জাহান্নাম থেকে মুক্তির জন্য। রব্বানা আতিক রেকাবানা মিনান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। ভাবুন তো, রমাদানের প্রতিদিন আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আপনি কেন সেই তালিকায় থাকবেন না? এই দোয়াটা ইফতারের আগে, তারাবির পরে, তাহাজ্জুদের সিজদায় বারবার পড়ুন। চোখ বন্ধ করে কল্পনা করুন জাহান্নামের আগুন। তারপর বলুন, ইয়া আল্লাহ, আমাকেও মুক্তদের মধ্যে রাখুন। দোয়া ২, লাইলাতুল কদর পাওয়ার জন্য। উচ্চারণ, আল্লাহুম্মা বাল্লিগনি লাইলাতুল কদর। অর্থ, হে আল্লাহ, আমাকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের কথা এসেছে পবিত্র কুরআনের সূরা আল কদরে। এক রাত, কিন্তু সওয়াব ৮৩ বছরেরও বেশি। কিন্তু আমরা কি নিশ্চিত যে আমরা সেই রাত পর্যন্ত বাঁচব? তাই প্রতি রাতে বলুন, ইয়া আল্লাহ, আমাকে সেই রাত নসিব করুন, আমাকে সেই রাতের ইবাদত করার তৌফিক দিন। দোয়া ৩, আমল কবুল হওয়ার জন্য। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম। অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই দোয়াটি করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, যখন তারা কাবা নির্মাণ করছিলেন। সূরা আল বাকারা ১২৭। ভাবুন তো, নবী হয়েও তারা ভয় করতেন, আমাদের আমল কবুল হবে তো? আর আমরা রমাদানে এত নামাজ, রোজা, দান, কিন্তু যদি কবুলই না হয়? তাই প্রতি রাতে বলুন, ইয়া আল্লাহ, আমার ছোট আমলটাও কবুল করুন। বন্ধুরা, রমাদান শুধু রোজা রাখার মাস না, এটা হলো নিজেকে বদলে ফেলার মাস, ক্ষমা পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আমরা অনেক দোয়া করি, বিয়ে, রিজিক, সন্তান, সফলতা, কিন্তু রমাদানের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত নাজাত, ক্ষমা, কবুলিয়াত। এই তিনটি দোয়া যদি আপনি প্রতি রাতে আন্তরিকভাবে করেন, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। আজ রাত থেকেই শুরু করুন। তারাবির পর ১০ বার করে পড়ুন। তাহাজ্জুদের সিজদায় কাঁদুন। ইফতারের আগে হাত তুলুন। হয়তো এই রাতটাই আপনার দোয়া কবুলের রাত। হয়তো এই রাতেই আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আমাদের লাইলাতুল কদর নাসিব করুন। আমাদের আমল কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান।